বন্ধুরা, আজ হচ্ছে গণেশ চতুর্থী। ফার্স্ট আমার ইন্ট্রো দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে সুনিতা অ্যান্ড আপনাদের আমার ইউটিউব চ্যানেল সুনিতা ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আজ হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো ভাবলাম আজ হচ্ছে গণেশ চতুর্থী, তো আজ থেকেই আমার শুভ কাজটা শুরু করি, আমার ফার্স্ট ব্লগটা লগ ইন করি। তো আজ হচ্ছে গণেশ চতুর্থী, তার উপলক্ষে আমরা একটু যাচ্ছি মেলা ঘুরতে। তো মেলা যে ঘুরতে যাবো, আমাদের বাড়ির পাশে একটা মেলা হয়, খুব দারুণ মেলা হয়, একটাই হয়, ওখানে প্রচুর ভিড় হয়, খুব সুন্দর। মেলাতে জিনিসপত্র লাগে, ঠাকুর খুব সুন্দর আসে। তাই ভাবলাম তো আমাদের যেখানে আমরা থাকি এখানে একটাই যে ঠাকুর হচ্ছে, তার মানে কি ঘরে বসে থাকলে তো হবে না, তো যেতে হবে মেলাতে। তো ঠাকুরকে একটু দর্শন করে আসি আর আপনাদেরকেও একটু দর্শন করি দিই, তার জন্য আমি যাচ্ছি একটু মেলা ঘুরতে। আপনারা এই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকবেন আর দেখবেন, ঠাকুরকেও দর্শন করে দেবেন। আর কমেন্ট বক্সে লিখতে ভুলুন না, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। ঠিক আছে, তাহলে আপনারা ভিডিওতে একদম থাকুন। আপনাদেরকে গণেশ ঠাকুর দেখাবো আর মেলাতে কত ভিড় হয়েছে, কেমন মেলা হয়েছে সেটা সব দেখাবো। তা আপনারা ভিডিওতে থাকুন। আমি মণ্ডপের মধ্যে এসে গেছি, রাস্তাতে প্রচুর ভিড়, তাই জন্য ভিডিও করতে পারলাম না। তাই আপনাদেরকে এই গণেশ ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি, কেন কেন ফোনটা পড়ে গেছিলো। এই ক্লিপটা কাটার পর আপনাকে গণেশ ঠাকুর দেখিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি বাড়ি এসে গেছি, অ্যাটলিস্ট আমি বাড়ি এলাম, কারণ এত ভিড় ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল প্যান্ডেলে। আমি ভিডিও করতেই পারি, তার জন্য সরি। আর ভিডিও করতে করতে একবার আমার ফোনটাই পড়ে গেছিলো, তার জন্য পুরো ক্লিপটা আপ অ্যান্ড ডাউন হয়ে গেছিলো। তাও আমি হালকা থেকে কেটে ভিডিও থেকে আমি গণেশ ঠাকুরটা আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। তার জন্য একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, গণপতি বাপ্পা মোরিয়া। এত ভিড় ছিল কি বলার, আমার ফোনটাই পড়ে গেছিলো। অ্যাটলিস্ট আমি ফোনটা উঠালাম আর ফোনটা রাখলাম ব্যাগে, তারপরে আমি ভিডিও করা ছেড়ে দিলাম, কেন কি প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর প্রচুর প্রচুর। না আমি কিছু দেখাতে পারলাম না কিছু, কিন্তু আমাদের এখানে একটাই গণেশ পুজো হয়, তার জন্য সব মানুষ গেছে গণেশ ঠাকুর দেখতে। আর দারুণ হয়েছিল গণেশ ঠাকুরটা, খুবই সুন্দর। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরটা ছোট আছে, কিন্তু গণেশ ঠাকুরটা খুব বড় ছিল, খুবই বড় ছিল গণেশ ঠাকুরটা। তো খুব সুন্দর লাগলো, গেলাম ঠাকুরের দর্শন করলাম। আর হ্যাঁ, লেগেছিল কিছু কিছু দোকান লেগেছিল, কিছু কিছু বাচ্চাদের খেলনার জিনিস, তারপরে নাগরদোলনা, ছোটো ছোটো নৌকা, জাম্পিং করা কিছু কিছু জিনিস এসব লেগেছিলো। তো এইসবই বাস ঘুরলাম, নর্মালি এসে গেলাম ঘুরে টুরে আর খেলামও। জাস্ট আমি এখন খেলাম, বাড়িতে এসে খেলাম, কেন কি ওখানে খাইনি, বললাম তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, ওখানে খাওয়াটা সম্ভব ছিল না, কী খাই। তো বাড়ি এসে খেলাম, খেয়ে জাস্ট আমি বেডে এলাম, বেডে এসে আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম। কি আমি ভিডিও করতে পারিনি, তার জন্য সরি বন্ধুরা, ক্ষমা করে দেবে, তার জন্য সরি, আমি ভিডিওটা করতে পারলাম না। তো এই যে এই পর্যন্ত, এখন বাজছে আপনার 12:15 মতো হবে, আমি ভিডিও করছি। তো বাস এতটাই করলাম আপনাদের সাথে ভিডিও। তাহলে আসছি বন্ধুরা, আবার কালকে দেখা হবে আপনার সাথে। টেক কেয়ার।